হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর তিলটি রান্না করে দেখাবো। এখানে আমি গরুর তিলি নিয়ে এসেছি হাফ কেজি, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর নিয়েছি আস্ত গরম মশলা। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব আস্ত গরম মশলাগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিব আদা বাটা, রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটা 2 মিনিট ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ জিরা গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব গরুর তিলগুলো। অনেকেই রান্নার আগে গরুর তিলগুলো 2-3 মিনিট সিদ্ধ করে নেয়, আমি নেই, আপনারা চাইলে নিতে পারেন। এই গরুর তিল্লি আমার কাছে ভীষণ মজা লাগে খেতে, আপনারাও বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন। গরুর তিল্লি থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তিল্লি থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। গরুর তিল্লিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। 10 মিনিট জাল করার পর আরেকটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এই তরকারিতে আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা হয়ে গেলেই উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারি থেকে তেল ছেড়ে দিছে, এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।